হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে নিফটি এক্সপায়ারি আছে। আমার পজিশন দেখতে পাচ্ছ, আমি মর্নিং থেকে কোনো ট্রেড নিইনি। আর অর্ডার লিস্ট দেখতে পাচ্ছ, কোনো ট্রেড আমার নেওয়া নেই। জাস্ট মর্নিংয়ে মানে জাস্ট আমি এখন অন হলাম। এটা নিফটি আজকে এক্সপায়ারি আছে, তো এখানে ট্রেড নেওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে ধানের চার্ট, ধান। আমি যে ব্রোকার ইউজ করি ধান ধান স্ক্যাল্পিং এর জন্য খুব সুন্দর আর খুব ভালো। তো দেখতে পাচ্ছি মার্কেট ওয়াইজ এই মুহূর্তে নিফটিতে ক্লিক করলাম। ট্রেডিং ভিউ চার্টে দেখবো নিফটি কি আছে। তো জাস্ট ইন্ডেক্সটাকে সিং করবো ভালো করে, তারপর যদি মনে হয় ট্রেড নেবো তো ট্রেড নেবো, নাহলে অ্যাভয়েড করবো। তো এটা হচ্ছে ধানের চার্ট, ধানের নিফটি আছে। এবারে সিলেক্ট করবো ব্যাংক নিফটি। ব্যাংক সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করবো ব্যাংক নিফটি, পরে পে নিফটি সিলেক্ট করলাম। আর মিড ক্যাপ নিফটি, মিড ক্যাপ নিফটি, মিড ক্যাপ নিফটি এই আমি সিলেক্ট করে রাখলাম। ইন্ডেক্স সিলেক্ট করলাম। এবারে দেখা যাক ট্রেড কোনটাতে হয়। ট্রাই করবো তো একটু বেশি আজকে নিফটি ব্যাংক, তো আমি এখানে বেশি ট্রেড নিই। তাছাড়াও আমি ট্রাই করবো নিফটিতে। তো চলো নিফটিতে ফার্স্ট আমি ভালো করে ভিউ করে নিই যে মার্কেটের ডাইরেকশন কি আছে, কোন দিকে মার্কেট যেতে চাইছে। আমি এই মুহূর্তে ক্যান্ডেল আছে কি হবে। চলো এখানে ক্লিক করলাম, ডে সিলেক্ট ওয়ান ডে, ওয়ান ডে সিলেক্ট করা আছে। এটা হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল, এটা হচ্ছে আগের দিনের 18 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বরের ক্যান্ডেল দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আজকে 19 সেপ্টেম্বর। তো 18 সেপ্টেম্বরের ক্যান্ডেল হাই আর লো মার্ক করতে হবে, মানে এটা হচ্ছে আমার 18 সেপ্টেম্বরের কল হাই মার্ক করলাম, লো মার্ক করলাম। আর এটা হচ্ছে হাই মার্ক করলাম। তো মার্কেট বুলিশই ছিল মর্নিং থেকে, এখন ডাউন সাইডে আসছে। তো চলো ভাই দেখা যাক ট্রেডটা কেমন হয়। মার্কেট কিন্তু বুলিশ আছে দেখতে পাচ্ছ, যা সুন্দর একটা গ্রিন ক্যান এত বড়। তারপরে এখানে এই লেভেলে বাইরে অ্যাক্টিভ আছে দেখতে বুঝতে পারছো নিশ্চয়ই। এই লেভেলটা বাইরের লেভেল দেখতে পাচ্ছ। এখানে মানে কি বলবো, এখানে বাইরে বসে আছে, এখানে বসে আছে, এখানে বসে আছে। তো বাইরে চাইবে না এখান থেকে মার্কেট নিচে নিয়ে যেতে। তো চলো ভাই দেখা যাক। এবার এটা থেকে আমি 4 ঘন্টাতে শিফট হয়ে গেলাম। 4 আওয়ার্সে মার্কেট কি বলছে সেটা দেখবো। 4 আওয়ার্সে মার্কেট বলছে এটা আজকের ক্যান্ডেল, এটা হচ্ছে কালকের ক্যান্ডেল। তো নিফটিতে মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল দেখতে পাচ্ছ। গ্যাপ ওপেন হয়ে সাস্টেন করতে পারিনি, নিচে এসে আমার মার্কেট এই লেভেলে চলছে। তো এবারে আমি সিলেক্ট করে নেবো 1 ঘন্টা চার্টে, জাস্ট দেখে নিলাম ভালো করে। 1 ঘন্টা চার্টে মার্কেট এখানেই আছে। তো এই লেভেলটাতে একটু বেশি করে নিয়ে এই যে লেভেলটা আছে, এটা হচ্ছে ডিমান্ড জোন। এখান থেকে বাইরের ডিমান্ড আছে প্রচুর। এই ডিমান্ড জোন আছে বাইরে, এখানে দেখতে পাচ্ছ guys, মানে সাস্টেন হতে পারিনি। ফার্স্ট এখানেও সাস্টেন হতে পারিনি, এখানেও সাস্টেন নিচে আসতে পারিনি, এখান থেকেও পুলিশ আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর সেলিং করে এখান থেকে বাইরে অ্যাক্টিভ আছে। তো মানে এই লেভেলটাতে এটা হচ্ছে বাইরের পুরো লেভেল আছে। তো চেষ্টা করবো এই লেভেলটা ব্রেক আই থিঙ্ক করবে না এক্ষুনি। আর আমি তো অ্যাকচুয়ালি নেবো, আমি হচ্ছে স্ক্যাল্পিং নেবো। তো আমি এই মুহূর্তে নিউট্রাল আছি। চলো 15 মিনিটে শিফট হয়ে গেলাম মার্কেটে। 15 মিনিটের বিহেভিয়ার কি বলছে সেটা চেক করবো। 15 মিনিটে মার্কেট কি বলতে চাইছে। 15 মিনিটে মার্কেট বলতে চাইছে আজকে হাইটাকে মার্ক করতে হবে। এটা হচ্ছে আজকে হাই, হাই মার্ক করলাম। মার্কেট ওপেন হয়ে সাস্টেন হচ্ছে, তারপর সেলিং আসলো। সেলিং আসার পর সেলিং এখান থেকে কন্টিনিউ সেলিং করলো। এটা সেলিং এর জন্য বানালো এখানে, এখান থেকে সেলিং হয়েছে খুব সুন্দর। তারপরে আবার সেলিং, আবার বাইং হচ্ছে লেভেলটাতে, আবার সেম একই সেলিং হয়েছে। এটা এখন এটা এখন এই মুহূর্তে কারেন্ট সেলার জন্য হচ্ছে এটা। এই লেভেলটা মার্কেট কারেন্ট সেলার জন্য। আর এটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে বায়ার জন্য, কারেন্ট বায়ার। তো চলো গাইস 15 মিনিটে 5 মিনিট হয়ে গেলাম। বড় টাইম ফ্রেম থেকে দেখতে দেখতে আসছি, ছোট টাইম ফ্রেমে আসলাম। মার্কেট কি বলতে চাইছে ভালো করে সেটা বুঝতে হবে, কি বলতে চাইছে। ট্রেন লাইন কিছু কিছুটা দেখছি, ট্রেন লাইন আছে কি। জাস্ট মার্কেট এসি ট্রেড নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট ট্রেড সিং করতে হবে ভালো করে। ট্রেড সিং করলে হয়ে যাবে। চলো 5 মিনিট করে নিলাম। মার্কেট এই লেভেলের উপরে আসলে ঠিকানা করা যাবে। এটা হচ্ছে নিফটি ইন্ডেক্স। তো এবারে আমার যদি ট্রেড নিতে হয় তাহলে আমি ইন্ডেক্সে ট্রেড নিতে পারবো না। ট্রেড নেওয়ার জন্য আমাকে ভালো লেয়ার ক্লিক করে তিনখানা ইন্ডেক্স নিতে হবে, মানে তিনখানা স্ক্রিন নিতে হবে। অল সাইড, ফুড সাইড। আমি তো যেহেতু নিউট্রাল আছি এখন, যে কোনো এক সাইডে ট্রেড নেবো। তো এটা হচ্ছে, তাহলে এখানে গিয়ে আমি অপশন চেঞ্জ একটু দেখে নিই। এই সি লেখা আছে মানে এই সাইডে স্টেপ প্রেস করে কল সাইড, পি লেখা আছে মানে এই সাইডে স্টেপ প্রেস করে ফুড সাইড। তো এখানে আমি ক্লিক করবো ফার্স্ট, আমি এখানে আমি কল সাইড নিতে চাই। তো মার্কেট চলছে 25,410, 25,420 টাকা চলছে। 25,400 টাকা আমি কল নিলাম। আর ফুড সাইডে ক্লিক করার পর ফুড সাইডে 25,500-তে প্রাইস হচ্ছে 96 টাকা প্রাইস দেখাচ্ছে। তো আমি ফুড সাইড ক্লিক করলাম। তাহলে বুঝতে পারলে কিভাবে কল ফুড সিলেক্ট করতে হয়, ট্যাগ প্রাইস কি সিলেক্ট করতে হয়। যেটা চলছে তার থেকে কিছু কম হচ্ছে কল, যেটা চলছে তার থেকে বেশি কিছু কম হচ্ছে ফুড। তো গাইস এটা হচ্ছে এখানে ট্রেড দিলাম, এখানে ট্রেড নিতে হবে। তো জাস্ট আমি একটু সিং করবো 15 মিনিট নিয়ে। ইন্ডেক্সটা সিলেক্ট করেছি, এবার জাস্ট আমি প্রিমিয়ামটা সিলেক্ট করতে হবে, দেখতে হবে আমাকে প্রিমিয়ামে কি বলছে, মার্কেটের প্রিমিয়ার কি আছে সেটা দেখতে হবে। ট্রেড কিন্তু যে 40 জন যেটা ছিল প্রিমিয়ামের চার্টে সেটা কিন্তু ব্রেক করেছে। তো মার্কেটের কাছে আর কোনো লেভেল নেই, 15 মিনিট দেখাচ্ছে। তো হ্যালো গাইস, 5 মিনিট সিলেক্ট হয়ে যায়। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোনো একটা সেলিং জোন। এটা হচ্ছে বাইং হয়েছে এখান থেকে। ট্রেড যায় একটু দেখতে হবে। যদি আমি জাস্ট একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা দেখো লার্নিং পার্টির জন্য শিখতে পারবে। মার্কেট আসলাম ট্রেড নেওয়া এটা তো ব্যাপার না, ট্রেড নেওয়া দেখতে হবে মার্কেট বিহেভিয়ার কি আছে। এটা হচ্ছে ফুড সাইডে, সাইডে দেখতে পাচ্ছি টেল লাইন যাচ্ছে সুন্দর। টেল লাইন বেসিস ট্রেড হচ্ছে এত সেলিং হচ্ছে।
তো ফিফটি ফিফটিতে দেখে নিলাম সুন্দর করে কি বলতে চাইছে মার্কেট, কি বলতে চাইছে না। তো 5 মিনিটেও দেখো লেভেলটা খুব স্ট্রং লেভেল আছে, লেভেলটা ব্রেক করতে পারছে না, দেখতে পাচ্ছ। সেকেন্ডে বাইং আছে, এখান থেকে বাইং আছে, দেখতে পাচ্ছ বাইং, এখানে উইক আছে বাইং, এখানেও বাইং। তো যাক, নিফটি ফিফটি চার্ট এবারে আমি একটু ব্যাংক নিফটি দেখবো। তো এটা হচ্ছে আমার মানে রাইট ইন্ডেক্স, মানে আমি বেশিরভাগ এখানে ট্রেড নিই। ওয়ান ডে ক্যান্ডেল সিলেক্ট করা আছে, ওটা সেম একসাথে দেখে নিলাম। তুমি দেখা হয়ে গেল, ঠিক আছে। রাইট, তারপরে অপশন বাইং এর কি করে কি হবে, কালকে মোটামুটি একটা মুভমেন্ট দিয়েছিল, তারপরে ফার্স্ট পুরো শেষ। এই লেভেল ব্রেক না করলে পরে যাওয়া যাবে। কোনো ট্রেডের জন্য এখানে আমি ট্রেড কিভাবে করবো, সিলেক্ট করে নিই, ট্রেড করতে হবে, ট্রেড অল সাইড টু সাইড সেম। 15 মিনিট এটার জোন সিলেক্ট করতে হবে, আমি এটা করলাম। এটা ভিডিওটা পুরো দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আই নো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, অলরেডি 2টো বা 15 ছিল, অলরেডি 10 মিনিট হয়ে গেছে থিঙ্ক। তো এমন কোনো মার্কেটের ভিউ আর কিছুই নেই যে মার্কেট ট্রেড ট্রেড নেওয়া যাবে আর কি। এত ইনভেস্ট করার আগে ভাবতে হবে যে কীভাবে এখান থেকে বাইং সেলিং কীভাবে প্রফিট হবে না হবে সেটা দেখতে হবে। আচ্ছা, 50 লেভেলের ভেতরেই ঘুরছে, এদিকে কল সাইডে লেভেলটা তো ব্রেক করেছে, 16 টাকা চলছে প্রাইস। এবার ফিনিপি দেখতে হবে, ফিনিপটিতে এলো 15 মিনিটে শিফট করে নিলাম ফিনিপটি। লেভেলটা দেখতে পাচ্ছ গাইস, ডিমান্ড জন্য একটা ব্রেক করলে রেডি হবে না, এখন হোল্ড করতে থাকতে হবে, এটা শিফট করতে হবে। তো 15 মিনিটে দেখছি গাইস, 15 মিনিটে কি দেখাচ্ছে। ওয়েট করতে হবে, ওয়েট না করলে
চলো মিড ক্যাপ কি হয়, তবে ডেলো এই লেভেলটার উপরে যাচ্ছে না। ট্রেডিং এর কোনো মুডই নেই, মার্কেটের দেখে কিছু আর ভালো লাগে, মার্কেটের পুরো অবস্থা দেখে আর মুভমেন্ট দরকার না। কথা বলতে তোমার এটা হচ্ছে এই টোটাল মিড ক্যাপ প্রাইসিং করবো ভালো করে, দেখি কিছু guys, এই জাস্ট মার্কেটের বিহেভিয়ার, সত্যি কথা বলতে খুবই পাচ্ছে আমার। মার্কেট কোনো মুভমেন্ট কিছু দিচ্ছে না, নিফটি উপরে যাচ্ছে, নিফটি এই লেভেল এখান থেকে ব্রেক করবে, তবে নিফটি ব্রেক করলে নিফটি ওখান থেকে ব্রেক করবে। তো ট্রেড কোনো লজিকই নেই। তো গাইস কোনো ট্রেড নেই, আই থিঙ্ক ট্রেড হবে না। আর এখন টাইম হচ্ছে 2:30, তো যদি 3 PM ট্রেড নিস তো আমি সেটা আপডেট করবো, নাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক। সত্যি বলতে কিছু ভালো লাগছে না, মানে এই মার্কেটে ট্রেড করা যায়নি, মার্কেটের যে অবস্থা আমি এখানে ট্রেড কীভাবে করবো। মর্নিংয়ে যদি আসতাম কিছু ট্রেড হতে পারতো, বাট বাট তাই পাচ্ছ। তো চলো ভিডিও এখানে অফ করলাম। চলো গাইজ, ভেবেছিলাম ট্রেড নেবো না, বাট 3 PM এ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি নিফটি নিফটি মিড ক্যাপে। তো চলো এখানে একটা ট্রেড, মানে প্রাইজেশন তাই বলছি, তো এখানে একটা ট্রেড নেবো আমি। 200 কোয়ান্টিটি ট্রেড এখানে একটা নেবো। তো 200 কোয়ান্টিটি নিয়ে চলো গাইজ, এখানে আমি 200 কোয়ান্টিটি বাই করে নিলাম। আর বাই করার সাথে সাথে 500-600 টাকার মতো লাভ দেখিয়েছে। চলো এই ট্রেডটাতে ম্যাক্সিমাম 2,000 টাকা, 1,500-2,000 টাকার মতো প্রফিট করবো। মানে এখানটা একটা স্পাইক দেবে, লেভেলটা ব্রেক করবে, একটা স্পাইক দেবে, সেই বেসিসে আমি ট্রেডটা নিয়েছি। আর আজকে এটাই আমার ট্রেড হচ্ছে। তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও গাইস। আর তোমরাও এখন ট্রেড করতে পারো অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে। তো চলো জাস্ট স্পাইক দিলে আমার রেড ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস আছে, রেড ক্যান্ডেলের নিচে আসলে আমি স্টপ লসে বেরিয়ে আসবো মার্কেট। তো ফার্স্ট মিনিট ভিউ করে দেখছি, মার্কেট তো বুলিশ আছে। চলো 300, 500, 600, চলো একটা স্পাইক। চলো 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 জাস্ট একটা স্পাইক দিলে আমার প্রফিট হয়ে যাবে। চলো 1200, 1600, 1900, চলো 1900 তো বুক করলাম। বুকটা কতই হয়েছে, আই থিঙ্ক নিচে বুক হয়ে গেছে। আচ্ছা 1,200 টাকা মতো এই ট্রেডটাতে আমার প্রফিট হয়েছে।